আমার উভয়েরই, আমার উদ্দেশ্য হলো সিচুয়েশন উইন উইন, দুজনেই জেতা লাগবে। আপনারা কষ্ট করে বসে আছেন এই গরমের মধ্যে, কর্ম ফলাতে, বাড়ির কাজ ফলাতে, অবশ্যই কিছু শেখার জন্য। আমরা কেন গরু বলবো? আমার উদ্দেশ্য একটাই। আমার প্রশ্ন কিন্তু আপনাদের কাছে, গরু আমরা কেন বলবো? লাভবান হওয়ার জন্য। বাংলাদেশের না, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই নারীরা এখন জাগরিত। নারীরা বিমান চালাচ্ছে, নারীরা গাড়ি চালাচ্ছে, নারীরা সাইকেল চালাচ্ছে, হুন্ডা চালাচ্ছে, প্রাইভেট কার চালাচ্ছে, নারীরা সেনাবাহিনীতে চাকরি করে, নারীরা প্লেন চালায়, নারীরা পুলিশে চাকরি করে, নারীরা আনসারে চাকরি করে। আপনার গরু কেন বলতে পারবেন না? নারী কি পিছিয়ে আছে? পিছিয়ে নাই। এই রুহের জগতে যখন আমরা থাকি, এই রুহ কিন্তু একসাথেই পাশাপাশি থাকে। তখন কিন্তু আল্লাহ তাকে আলাদা করা হয়নি যে এইটা নারী, এটা পুরুষ, এটাকে মানে এসি ধারা হোক, এটা নন এসি ধারা হোক। তাকে করছে, তা করে নাই। এক জায়গা থেকে আমরা আসছি, আবার এক জায়গায় চলে যাব। অর্থাৎ আমাদের কাজের কোনো ভিন্নতা নাই। আমাদের নিজের স্বাবলম্বীর জন্য আমরা একটু কাজ শিখবো এবং বৈজ্ঞানিকভাবে করব। ব্যবসা সাজা করে গেছে তাদের, আমার ব্যবসা করে আমি দেখছি যে গরুকে খাওয়াই সাধারণ খড়, একটু ওই যে সর্ষের খোল, একটু পানি, সেই গরু দুধ দিচ্ছে 1 লিটার 2 লিটার 3 লিটার। 3 লিটার দুধ অনেক বড় গরু ওই আমলে। এখন কিন্তু 3 লিটারের গরু চলে না, 5 লিটারের গরু চলে না। কারণ 1 কেজি খাওয়ার দাম 40 থেকে 45 টাকা, 1 লিটার দুধের দাম কত? 60 টাকা। তাহলে কি 3 লিটার গরুতে চলবে? চলবে না। আমাদের কি করতে হবে? একটু ভালো জাতের গরু কিনতে হবে। আপনাদের শুধু একটা জিনিস বলবো, গরু আমরা কেন বলবো, আমি বেশি ডিপে গেলে আপনি বুঝবেন না। আপনার বাচ্চাকে যেভাবে যত্ন করেন, এভাবে যদি গরুকে যত্ন করতে পারেন, ইনশাল্লাহ গরুতে লাভবান হবে। যদি বাচ্চাকে যেভাবে আপনি যত্ন করেন, একটা মা আবার একটা সংসারকে একদম পরিপাটি করে রাখতে, যেটা পুরুষ পারবে না। পুরুষ পারবে কি? বাইরে থেকে সারাদিন পরিশ্রম করে আয় করে আনতে, কিন্তু একটা সংসারকে পুরো ডেভেলপ করতে, সঠিকভাবে চালাতে। সংসার, সং এবং সার। আগে সং লাগবে, ঝগড়া লাগবে, তারপর সারা লাগবে, এর নাম সংসার। খানার 2 অর্থ আছে। আগে খা, 1 থেকে 30 পর্যন্ত খা, যত খাবে সমস্যা নেই। 30-এর পর থেকে না, আবার মরা পর্যন্ত খাওয়া যাবে না, খাবার কমান লাগবে। আমি সকালে ভাত খাই না, রাত্রেও ভাত খাই না, এক ভাত খাই। কারণ 30 পার হয়ে আছে, আমার 42 বয়স চলতেছে, মানে আমি নার মধ্যে আছি। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কোন সিচুয়েশনে আসি। আপনার বাচ্চাকে এভাবে যত্ন করেন, গরুকে যেভাবে যত্ন করেন, ইনশাল্লাহ গরু থেকে লাভবান হবেন, ছাগলে লাভবান হবেন, ভেড়া পালে লাভবান হবেন, মহিষ পালে লাভবান হবেন। আর লাভবান কেন হবেন? এদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে। আমরা ভাত খাওয়ার সময় শুধু কি ভাত খাই? কি খাই? ভাতের মধ্যে লবণ দেই। যদি